হতাশ হবার কিছুই নেই। ভালো সময় আসার আগে সময়টা খারাপ যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে বেসিক্যালি হচ্ছে বাপ বেটা চলে আসছি কাজ করার জন্য। তো রাইট নাও আমি গ্রামের বাড়ি নরসিংদীতে, বিকজ অফিস 2 দিন ছুটি পাইছি। মে দিবস প্লাস ফ্রাইডে ছিল, এই জন্য 2 দিন ছুটি পেয়ে আমি গ্রামে চলে আসছি। গ্রামে এসে দেখি বাড়ির সামনে আঙিনার যে বেড়াটা ছিল, বেড়াটা ভেঙে গেছে। তার জন্য হচ্ছে বাপ বেটা একসাথে কাজ করছি, কারণ হচ্ছে বেড়াটা ঠিক করা লাগবে, নয়তোবা এদিকে যে ঘাস টাস লাগানো হয়েছে ওইগুলো মানুষ পাড়ায় নষ্ট করে ফেলবে। এই জন্য হচ্ছে আমরা বেড়াটা ঠিক করবো আজকে। তো চলেন ভিডিওটা শুরু করতে। ভালোই গরম লাগতেছিল, ভাবলাম যে কাপড়টা খুলে ফেলি, কারণ হচ্ছে আশেপাশে কেউ ছিল না। তার কাপড়টা খুলে তারপরে হচ্ছে আমি আবার কাজে লেগে গেলাম। কাজটা কমপ্লিট করা লাগবে, যেহেতু আমি একাই কাজটা করতেছি, আমার সাপোর্ট বা হেল্প করতেছে আমার চাচু। তার জন্য হচ্ছে আমি আগে সেফটি, আমার গ্লাভস, তারপরে হচ্ছে আমি কাজ আস্তে আস্তে আমি সবগুলা গর্ত করব। গর্ত করে আমি বাঁশগুলা দিয়ে আমি বেড়াটা ঠিক করে ফেলবো। সত্যি বলতে ভাই, নিজেদের বাড়ির কাজ করতে ভালোই লাগে। আসলে এখানে লজ্জার কিছু নেই। নিজের বাড়ি বা নিজের বাড়ির আঙিনা আশপাশ পরিষ্কার রাখতে আমার ভালোই লাগে। আমি আসলে ছোট থেকে আমার বাড়ির আঙিনা আমি পরিষ্কার রাখতাম, আমার খুব ভালো লাগে। আসলে কখনো ময়লা থাকলে আমার এইগুলো পছন্দ না, আমি ময়লা দেখতে পারি না। তার জন্য হচ্ছে নিজের কাজ দেখলাম যে ছোট ভাই বড় ভাই সবাই একটু বিজি ছিল, ভাবলাম যে আমি একাই করে ফেলি কাজগুলো, যেহেতু আমার কাছে সবকিছু জিনিসপত্র বাসায় ছিল। এই জন্য আমি বের হয়ে গেলাম আমি কাজটা শেষ করার জন্য। তারপর গর্ত করা আমার অলমোস্ট শেষ। আমি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মাটি তোলার জন্য, যেটা হচ্ছে পিতলের কাঁসা বা চামচ বলা হয়, ওইটা দিয়ে বেসিক্যালি আমি মাটি তুলি, বা আমরা মাটি তুলি আর কি। ওইটা দিয়ে ইজিলি মাটিটা ভিতর থেকে তোলা যায়, এই জন্য আমি এইটা ইউজ করতেছি। আর পিছনে হচ্ছে আমাদের বাড়ি, এই যে বাড়ির আশপাশটা আমি এইটাই পরিষ্কার করতেছিলাম। এতক্ষণ তো আমি দেখাইতে পারি না, কারণ ভিডিও করতেছিলাম আমি, প্লাস কাজও করতেছিলাম আমি একাই, এই জন্য। একদিকে বৃষ্টি চলে আসছে, আকাশের অবস্থা ভালো না, অন্যদিকে বাতিজা পিছনে ছাতা নিয়ে ঘুরতেছে। অন্যদিকে আমারও গর্ত করা অলমোস্ট শেষ। এখন আমি বেড়াটা ঠিক মতো বেঁধে তারপরে হচ্ছে আমি বাসায় চলে যাব। এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমার সাথে আমার ভাই অ্যাড হয়ে যাচ্ছে, ভাইয়াও চলে আসছে এখানে কাজ করার জন্য। তারপরে একসাথে আমরা কাজটি করতেছিলাম। সত্যি বলতে আমার এই ওয়েদারে কাজ করতে ভালোই লাগতেছিল। আসলে এই ওয়েদার গুলো আসলে ঢাকা থেকে পাওয়া যায় না ওইরকম। তো এই গ্রামে আসলে এই ওয়েদারটা আসলে খুবই ভালো লাগে। বৃষ্টির আসার আগ মুহূর্তে আসলে কার না ভালো লাগে এই ওয়েদার গুলো। তো গর্ত করা শেষ, এখন বেড়ার জন্য মজবুত খুঁটি দেওয়া লাগবে। তো খুঁটির জন্য আমি বাঁশ ইউজ করব না, আমি হচ্ছে ছোট গাছ ইউজ করব। তো এই গাছগুলো হচ্ছে অনেক মজবুত হয়, অনেক শক্ত হয়, এই জন্য হচ্ছে আমি দা দিয়ে কাটতেছিলাম, বাট আমি দা দিয়ে কাটতে পারছিলাম না, কারণ এই খুঁটিটা গাছটা অনেক মজবুত, এই জন্য দা দিয়ে কাটতেছিলাম। তারপর চিন্তা করলাম যে একটু কুড়াল দিয়ে এটা কেটে দেখি যে কুড়াল দিয়ে কাটা যায়। আই নো দ্যাট কুড়াল দিয়ে ইজিলি কাটা যাবে, এই জন্য তারপর একটা কুড়াল খুঁজে নিয়ে আসলাম। কুড়াল দিয়ে আমি কখনো কাটি না এইভাবে, তো ট্রাই করলাম আজকে। তো দেখি কি অবস্থা, ট্রাই করে দেখি। একটা জিনিস খেয়াল করলাম, পিছনে হাঁসগুলো খেলা করতেছিল, তো এর মধ্যে আমি কাজ করতেছিলাম, ওদের জন্য ডিস্টার্ব না হয়। বাট আমার কাছে ভালোই লাগে। আর এই যে পিছনে যে আমার বাড়ির সামনের ভিউটা আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগে এই জায়গাটা আমার। তো আমি কুড়াল দিয়ে কাটতেছিলাম, ভয় লাগতেছিল আমার পায়ের দিকে আবার লাগে কিনা, এই ভয়টা কাজ করতেছিল। পরে দেখলাম যে আমি তখন বুঝতে পারি না যে ভিডিও চলতেছিল, আমাকে কেমন লাগতেছিল। আমি দেখলাম যে কেমন যেন বডি বিল্ডার গাছ কাটতেছি, ভালোই লাগতেছে দেখতে ভিউটা। তো আমি প্রফেশনালি কুড়াল চালাইতে পারি না, তারপরও ট্রাই করছি কাটার জন্য। একটা পর্যায়ে কেটে ফেলছি, কেটে ফেলার পর ভাবলাম যে এখন একটু শেষ করা দরকার। আজকে হয়তো পুরো বেড়াটা কমপ্লিট করতে পারবো না, বা ট্রাই করছিলাম আজকে কমপ্লিট করার জন্য। তারপর চিন্তা করলাম যে আজকে ঠিকঠাক মতো খোঁটাগুলা দিতে পারলে কালকে হয়তো বেড়াটা টানায় শেষ করে ফেলবো। তার জন্য হচ্ছে সবগুলা খোঁটা চেক করে আমি খোঁটাগুলা দিয়ে দিচ্ছিলাম। তারপর খোঁটাগুলা শেষ করে হচ্ছে খোঁটাগুলা মাটিতে কুপে তারপরে আজকে বাসায় চলে যাব। দেন হচ্ছে নেক্সট ডেতে আমি এটা কমপ্লিট করবো। এই জন্য হচ্ছে ভালোভাবে খোঁটাগুলো দিয়ে আজকের মতো কমপ্লিট করে ফেলবো, কারণ আজকে আর একা একা আর পারতেছিলাম না। দেন হচ্ছে বাসায় গিয়ে একটু রেস্ট নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্টস করবেন, আর হচ্ছে ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, ভালো থাকবেন।